গুরু এবং শিষ্যের পালা। যেহেতু আমি আগে বন্ধনা গান করেছি, আমার মঞ্চটা আগে হয়ে গেছে, সেহেতু আমারই শিষ্য গাওয়াটা দরকার। তাই তো, কারণ আগে শিষ্য দয়ালের দরবারে যাবে, দয়ালের কাছে কিছু বলা কথা থাকবে, তারপরে গুরু উঠে সেই বিষয় আদিগুলো বিশ্লেষণ করবে। সেজন্য আমি আর মূলত পক্ষে আমার এটাকে মামুনি, আমার হলো সন্তান, আমার হলো বাবা, বাবাই তো গুরু। ওই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজনে যারে ভাই। আজকে মায়েছে, মায়ের ছায়ে খেলবো প্রেমে ভাই। আমি পালাগানে প্রবেশ করার আগে বলবো, আমি জানি কি, শিখেছি কি, গাইবো কি আর বলবো কি। ও মায়েরা, কথা হয় এক জীবনে আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আমি আপনাদের সন্তানের মাটি হইতে আমার উৎপত্তি। আপনারা আমাকে ভালোবেসে আপনাদের চরণ কাছে রেখেছেন, আপনাদের চরণের নিচে যেই ধূলিকণা তার সমতুল্যও আমি বাবলি সত্তার না, কিন্তু আপনারা ভালোবাসেন, তাই ভালো জেনে আমাকে রেখেছেন চরণের কাছে। এটা এ জন্মের মতো অনেক বড় পাওয়া। ছোট করে আমি শিষ্যের পালায় থেকে হুবলি সরকার সাহেবকে গুরুর পালায় রেখে আগে একটা গান গাই, তারপরে ইনশাল্লাহ দেখি করতে দাঁড়াও, দাঁড়াও, প্লিজ দাঁড়াও। হ্যালো, দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করলো নবযুবতী দয়াল, মরা ছেলে বিয়া করলো এক নবযুবতী। দিল কোরআনের হাফেজ যারা, তারাই জানে পদ্ধতি। এটা কোনো দরবারের নিয়ম হতে পারে না। আমরা উভয় শিল্পী মিউজিক বাজাই বা মিউজিকের সাথে একটা করে গান গাই, ছোট বাজাও। আপনার যেতে যদি মনে হয়, আমি আপনাকে একবারও ডেকে বলবো না আপনি আমার গান শুনে যান, একবারও ডাকবো না, আপনি মিউজিকের সময় চলে যাবেন। আপনি কাউকে কষ্ট দিয়ে দিন। আপনার যদি ভালো না লাগে, যখন মিউজিকটা বাজবে বাবা, ঘুমটা একটা সবচেয়ে বড় যাবে, ঘুমটাও একটা ইবাদত। আপনি চলে যান, কিন্তু গানের মাঝখানে আপনি যদি উঠে যান, তাহলে এটা আশিকানের আত্মা একটা কষ্ট চলে আসে। শিল্পী তার মধ্যে থাকে না। কিছু লোক আসতেছেন, কিছু লোক যাচ্ছেন, এটা করেন না, দয়া করে আমি সকলের পায়ে হাত থেকে বললাম। সেই বিয়াতে কেহ গাইছে গান, কেহই আবার ঢোল বাজাইলে দিতাছে ওরে। সেই বিয়াতে দয়া কেহ গাইছে গান, কেউ বা আবার নৃত্য করে, কেউ দিচ্ছে
পায়ে অসতির কোনো স্থান নাই। কিন্তু গানের ভাষায় বলে যে মরা স্বামী ঘরে বসিয়া দিবা নিশিনন করতেছে পর পুরুষ লইয়া, আবার ভিন্ন পুরুষের মন জুগাইয়া সার যুগেও সে রয় সতী। ওইসে মিলি পুরুষের মন জুগাইয়া সার যুগে সে রয় সতী।
আরে যখন মানুষ চলে যায়, যেদিন চলে যায় সেদিনই তার জন্য রোজ কিয়ামত। এই দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যায়, তখন বাবলি সরকারের নাম ধরে কেউ বলে না টেলিফোনে, ভাই সেদিন কান্দিবে কি ঘুমে ঘুমাইনি রে, কোন সেদিন কান্দিবে রে বাবলি কেমনে ছাইরা গেলি রে, ভাই সেদিন কান্দিবে কি ঘুমে ঘুমাইনি রে, কোন সেদিন কান্দিবে কেমনে ছাইরা গেলি, আমার ভাই কান্দিবে কোন কান্দিবে, হাত থামাইয়া বুকেতে সাধনা কিস্তি খেছি, প্রতিবেশী কাঁদবে তোমার শোকেতে, লা ইলাহা ইল্লাল্লাহ সেই দিন করবে লোকেতে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ ধনী করবে লোকেতে, আমার ভাই সেদিন কান্দিবে কি ঘুমে ঘুমাইলি রে, কোন সেদিন কান্দিবে সাধনা কেমনে ছাইরা গেলি রে, ভাই কান্দিবে কোন কান্দিবে, হাত থামাইয়া বুকেতে কিস্তি খেছি, প্রতিবেশী কাঁদবে আমার শোকেতে, লা ইলাহা ইল্লাল্লাহ ধনী করবে লোকেতে, ওরে ভাই আল্লাহর ধনী করবে লোকেতে। বাবলি সরকার কি বলবে না বলবে, লাশটা কি, লাশটা রাখছেন কই, লাশটা দাফন করবেন কই, মাটি দিবেন কখন, এই নামটা চলে যাবে, কারণ এই দেহের মধ্যে যিনি ছিলেন ফলটা একটু কমাও, প্রাণ পাখিটা বাবলি উড়ে চলে গেছে, নিথর দেহটা পড়ে থাকবে। আমার একটু জানার দরকার, রশিদ সরকার কয় দিন কোরআনের হাফেজ দাদা কালাই জানে পদ্ধতি মোরা মোরা বিয়া করে নবযুবতী, মোরা পরে নবযুবতী বিয়া করে দিব। আমি গুরু গোসাই মানুষ, আমার কাছে অত কিছু কোয়ার নাই, কারণ বেশি কথা বলে বেদবি হইতে পারে, বেশি কথা বলে কি বেশি মাথা। একটা গান আপনার কাছে রাখলাম, দেখেন বলছে কি সেই বিয়াতে এত বিয়া আসিল রে মানুষ এই ভাব সংসারে, আজ বিয়ায় যাইবা রে তুমি স্বামীর হাত ধরে, ওরে এক বিয়া আসিল রে মানুষ এই ভাব সংসারে, তুমি আরেক বিয়ায় গেলা সাধনা স্বামীর হাত ধরে, তোমার আরেক বিয়া সামনে হয়েছে, আরেক বিয়ার সামনে আছে ওইটাই সে বিয়া, স্বামীর ঘরে যাইতে হবে, একদিন যাব স্বামীর ঘরে যাইতে হবে, সেই বিয়ায় বাজবে না বিয়া সানাই গাবে না বাপলি গান, আইবে না কেউ বিয়ার কোদাওয়া যতনি হোমান, সেদিন কেহ কাঁদিবে চুপে চাপে, কেহ কাঁদিবে চুপে চাপে, কেউ কাঁদিবে চিল্লাইয়া রে, তোমার চলনেতে যাই ময়দারে কালকি কান্দে বইয়া, তোমারে বাসর ঘরে শুইয়া রে আইব চাপানো দিয়া, চলনেতে যাই ময়দারে কালকি কান্দে বইয়া, সাধনারে বাসর ঘরে শুইয়া রে আইছে চাপা মাটি দিয়া, সেই দিন যাইব আর না আইব, সেই দিন তুমি স্বামীর জন্য রাখছো নাকি পবিত্র এই দেহ, নাকি দেওয়ার আকাশ তুমি হারাইছো সতী, সেদিন সতী হইলে কথা বলা
কাঁদতেছে, অনেক মা এখানে হাওয়া করে কাঁদতেছে, কারণ স্বামী যেদিন যাইতে হইব ওয়ারেন 30 বছর বয়স তোমার ভাষ্য মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেন? নাই গ্যারান্টি সামনে তোমার বাপ বা 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারেন। ওয়ারেন কি আসামি যেখানেই থাকুক প্রশাসন তারা ধরে নিয়ে কোর্ট পর্যন্ত নিয়ে যায়। এটাই নিয়ম, প্রত্যেকটা মানুষের জীবনে ওয়ারেন্ট আছে। বলেছে এক বিয়ে আসলাই ভোর সংসারে, আরেক বিয়ে যাইবা তুমি স্বামী থাকো ঘরে, তোমার আরেকটা বিয়ে সামনে আছে, ওই টেনশন দিয়ে শেষ বিয়ের দিন সেদিন কেউ গান হয় না। আপনার আমার মাঝখানে তুমি আমি হয়ে নামের মৌসুমি বাবায় যৌবন বয়সে একটা রমণী এনে দিছে, কত সুন্দর লাল নীল বাতি বাসন ঘর সাজাইয়া একেবারে লবণা খাওয়াইয়া সোনা দানা দিয়া বউ এনে দিছে। কিন্তু ওই বিয়ের দিন আর ঝিলমিল বাতিও জ্বলে না, গরুও কাটে না, আর কেউ গানও গায় না, কেউ নাচেও না। কিন্তু এইটা কোন বিয়া আমার একটু জানার দরকার। যেই বিয়াতে গান গায়, যেই বিয়াতে নৃত্য করে, যেই বিয়াতে আবার ভাগ্য পুরাণ করে, কেউ আবার নাচে, কেউ আবার ঢোল বাজায় গান গায়। রূপের কন্যা রসের নাগরী একেলাই করছে প্রীতি ত্রিজগৎ জুড়ি। সরকার রসিক বলে সেই সুন্দরী সে আমারে ভজপতি। মরা স্বামী ঘরে তো থইয়া দিবা বিষ্ণু করতেছে পর পুরুষ লইয়া, পর পুরুষ নিয়ে রং করে আমরা কিছু তার যুগের সত্যি। এটা কোনোটাই আমার প্রশ্ন না। মা আপনার সমস্ত ভক্তগুলো বসে আছে, এই গানটার থেকে যে কথাগুলো আপনার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, যে কথাগুলো আপনার ভক্তকুলের জন্য, যে কথাগুলো শুনলে আপনার ভক্তকুলে আপনার আশেপাশের আত্মার তুষ্টি আসবে, আপনি দয়া করে সেই কথাগুলো আমাদের মাঝে বলুন। আপনি যদি বলেন তাহলে আমার পাওয়া হবে, আর যদি আপনি না বলেন তাহলে আমার আরো বেশি পাওয়া হবে। কিছু কথা আছে, কিছু কথা জানি, কিছু কথা জানি না, কিছু কথা জানলেও কমু না। ওই যে বলছি আমি তুমি, তুমি আর আমি আটটা উঠাই দিলে তুমি আমি আমি তুমি। শুধু আমার একটা কথা জানার দরকার, দয়াল বলেন আমাকে আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠাইছে, আমার আল্লাহ আমাকে রিজিক দাতা, তিনি পরম দয়ালু, তিনি পরম বন্ধু। সূরা ইখলাসে প্রমাণ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নাই পিতা, আমার আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আমার আল্লাহ পাক লা শারীকা, এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক বা সমকক্ষ। আমি মুসলমান হিসেবে কি মুসলমান, আমার নাম দাওয়াত, আমার কাম কর্ম, আমার গাড়ি জান্নাত আমার বাড়ি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি 30টি রোজা করব, আমি হক হালাল কামাই করব, হালাল কামাই করব, হালাল রুজি খাবো, পিতা মাতার খেদমত করব, সমাজের সাথে তাল মিলিয়ে চলব, সমাজের ভালো কাজ করব, বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব। একটা কথাই শুধু আমি জানতে চাই, এই গান থেকে আপনার যতটুকু মনে চায়, আপনার মনে চাইলে আপনি বললেন, না মনে চাইলে না বললেন, কিন্তু একটু বুঝিয়ে দিন আল্লাহ পাক ফয়সালা দিয়ে দিছে। ফয়সালা কোথায় দিছে শুনেন, গুরু শিষ্যের পালায়, গুরু শিষ্যের পালাটা সবাই গাইতে পারে না, সবাই শুনতে পারে। আপনি একটা বাড়ি করতে গেলে যদি বাড়ির ফাউন্ডেশনটা শক্ত করে না দেন তাহলে বড় বিল্ডিং টিকবো না। আচ্ছা আমি ইট বালু বাদ দিলাম, টিন দিয়েও তো করে, খুঁটি কাটি দিয়ে করে না, ওই খুঁটি যদি মজবুত না দেন তাহলে ঝড় আসলে ঘর টিকবো না। যদিও আমার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা কম, ফাউন্ডেশনটা যদি ঠিক না হয় তাহলে বিল্ডিং টিকে না। আমার একটু জানার দরকার, বেহেশত দোজখের ফয়সালা আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছে, পবিত্র কোরআন 30 পারা, জাহিরিলা প্রকাশ না। আল্লাহ বলছে না নামাজ পড়তে হইব, রোজা করতে হইব, বলছে তো ইসলাম। আপনি যদি ইমানের সহিত, আপনি যদি ইসলাম মোতাবেক চলেন তাহলে আপনার জন্য বেহেশতের দ্বার পরিষ্কার। আপনি পাপাচার ব্যভিচার আল্লাহর হুকুম মানবেন না, দয়াল নবীর আদেশ নির্দেশ মানবেন না, আপনার জন্য জাহান্নামের দরজা এই ফয়সালা হয়ে গেছে। তারপর মুরিদ হব কোন আশায়? একেলা পাইয়াছি রে মাঝে মধ্যে তো সালাদ দিতে হয়। আপনি একা না, একা লাগে আমি যে আপনার লাগে আপনার নানি আছে, আপনার চিন্তা আছে, আপনার নানি নিলে হল বাড়ি হোমের দেন সবই আপনার নানি এলাকার
আগে আপনি আমরাও দেবে। আমার শুধু একটু কোয়েন, আমার একটু জানার দরকার যে আমার মুড়িদ হওয়ার দরকারটা কি, মুড়িদ হইলে হবে কি, হইলে আমার লাভ কি, না হইলে ক্ষতি কি, আমি কিসের আশা মুড়িদ হবো, এই একটাই প্রশ্ন না, আর কোনো কথা নাই। আর একটা গান নিয়ম তান্ত্রিক আমার গাইতে হবে, আমি গাইলাম, আপনার যেভাবে মনে চায়।